ডাউনওয়ার্ড, এখানে ছিল আউটওয়ার্ড, এখানে ডাউনওয়ার্ড। একই কথা, আরোগ্য শুরু হয় উপর থেকে নিচের দিকে। আরোগ্য শুরু হয় উপর থেকে নিচের দিকে। আমি উপরে এখানে দেখিয়েছিলাম মাথা, এখানে দেখিয়েছিলাম পা। আপার পার্ট বা অ্যাবাভ পার্ট হচ্ছে মাথা, লোয়ার পার্ট হচ্ছে পা। আবার আপার পার্ট হচ্ছে হাঁটু, লোয়ার পার্ট হচ্ছে পায়ের পাতা। আপার পার্ট হচ্ছে কোমর, লোয়ার পার্ট হচ্ছে পায়ের পাতা। তাহলে কিওর বিগিনস ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। আরোগ্য সূচিত হয় বা শুরু হয় হইতে, মানে আমি এভাবে সাজিয়ে দেখি, উপর এবং ডাউনওয়ার্ড হতে জীবন। আমি ওই জন্য আরেকবার বই দেখলাম, আমিও কনফিউজ ছিলাম এবং আমার মেমোরি কিন্তু চুয়ে গেছে। তাহলে আরোগ্য শুরু হয় উপর হতে নিচের দিকে। একজন রোগী আসছে, সে এসে বলল, ডাক্তার সাহেব আমার পায়ে খুব দাউদ, চুলকানি, ব্যথা, পায়ের নখ নষ্ট হয়ে যাচ্ছে, বা হাঁটুতে সমস্যা, বা কোমরের সমস্যা। বললেন পা ফুলে গেছে, পা ফোলার মধ্যে একটু ঝামেলা আছে, ওটা আসবো যখন 3টা সূত্রের আলোচনা করবো ব্যতিক্রম, তখন এই ফোলাটা আসবে, মনে রাখতে হবে, আমি ভুলে যাই। তো এতগুলো রোগ নিয়ে একজন আসছে আমার কাছে, এখন আমি তাকে ঔষধ দিলাম, দ্বিতীয়বার সে আমার কাছে আসলো বা নেক্সট ভিজিটে সে আসলো। আমার কাজ হলো খুঁজে বের করা তার রোগটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। রোগ ছিল পায়ে, ব্যথা ছিল পায়ে, চুলকানি অ্যালার্জি ছিল পায়ে, এখন হয়ে গেছে কোমরে। দাউদ ছিল পায়ে, বিখাত ছিল পায়ে, এখন হয়ে গেছে কোমরে। তাহলে কি অ্যাবাভ টু ডাউনওয়ার্ডস হলো? উল্টাটা হলো না? উল্টাটা হলো। তাহলে এখন আমি কি করব? তার উল্টা হয়েছে মানে ওষুধ আমার ভুল হয়েছে, সহজ কথা। কিন্তু যদি তার এরকম হয়, তার দাউদ ছিল কোমরে, কোমরে দাউদ ভালো হয়নি, কিন্তু পায়ে দাউদ দেখা দিয়েছে, সে কিন্তু নিচের দিকে আসছে, এগিয়ে যাচ্ছে সে সুস্থতার দিকে। এখন আমার কাজ হলো, যেহেতু উপর থেকে উপরেরটা সুস্থ হয়ে নিচে হওয়ার কথা নয়, কিন্তু এখন উপরেরটাও আছে, নিচেও হয়েছে, আমাকে বুঝতে হবে যে যতটুকু শক্তিশালী ঔষধ দেওয়ার দরকার ছিল আমি ততটুকু শক্তিশালী ঔষধ দেই। এখন আমার এখানে দরকার ছিল, এখানে শত্রু আছে 100 জন, আর আমি আমার বাহিনী পাঠিয়েছি 10 জন, যার কারণে তারা এখন আরো ছড়াই গেছে। আমার এখন বুদ্ধিমত্তার কাজ হবে ঔষধের পাওয়ারটাকে সব বিবেচনা করে, যদি প্রয়োজন হয় ঔষধের পাওয়ারটাকে বাড়িয়ে। আবার যদি এরকম হয় যে তার কোমরে দাঁত ছিল, আমি তাকে ঔষধ দিয়েছি, কোমরের দাঁতটা কমে গেছে, কোমরের দাঁত কমে গেছে, কিন্তু পায়ের দাঁত ছিল সেটা বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে কাজ সঠিক। কোমরে কমে গেছে, পায়েরটা বেড়ে গেছে, সঠিক। পায়ে ছিল না, কোমরে ছিল, কোমরটা হয়তো বা কমেনি অথবা কমেছে, কিন্তু পায়ে নতুন করে দেখা দিয়েছে, তাহলে বুঝতে হবে এখন আমার কাজ হলো পাওয়ারটা বাড়ি। কোমরে দাঁত ছিল, পায়ে দাঁত ছিল না, অন্য জায়গায় সমস্যা ছিল, কোমরে ছিল আর কোথাও ছিল না, এখন পায়ে হয়েছে, পিঠেও হয়েছে। আমার কাজ হলো রোগীর নতুন করে কেস স্টাডি করে তার নতুন করে ওষুধ সিলেকশন, কারণ নিচেও গেছে উপরে গেছে, ছড়ায় যাচ্ছে। যে ক্যান্সার ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে, ম্যালিগন্যান্ট ক্যান্সার এবং ইনফেকশন হয়ে গেছে, এইটাতে আমাদের হাত দেওয়ার কোনো জায়গা নেই, ও আমরা হাত দেব।
ক্যান্সার ম্যালিগনেন্ট কিন্তু ছড়াই আমরা হাত দিতে পারি। বিনাইন ওর তো কোনো ব্যাপারই না। হোমিওপ্যাথ ডাক্তাররা সবার আগে যে চিকিৎসা শেখে, হোমিওপ্যাথ ডাক্তারের কাছে সবচেয়ে সহজ চিকিৎসা যেটা, এলোপ্যাথের কাছে ওটা সবচেয়ে কঠিন। হোমিওপ্যাথের কাছে সবচেয়ে সহজ চিকিৎসা হলো আঁচিলের, ঠিক না? আঁচিল না বলবো, আঁচিল কি? আঁচিল কি? ক্যান্সার। মাস গ্রোথ অফ সেল, সেল বাড়া মানে ক্যান্সার। হোক সেটা পলিপস, হোক সেটা অঞ্জলি, হোক সেটা আঁচিল, হোক সেটা পাইপ, হোক সেটা টিউমার, হোক সেটা সিস্ট, সেল বাড়ছে মানে এটা ক্যান্সার। এখন ক্যান্সার দুইটা ধরনের, একটা ম্যালিগন্যান্ট, একটা বিনাইন। বিনাইন সাধারণত ক্যান্সার পর্যায়ে আসে না, রেয়ার। কিছু ডাক্তার আছে কোথায় গেতে ওখানে সেল বের করিয়া বায়োপসি করতে দেয়, তখন বাস পিঁপড়ার বাসায় যেমন ঢিল মারলে একদম পুরো ঘরে ছড়ায় যায়, ছিল এক জায়গায় এখন পুরো ঘরে হয়ে গেছে। সেক্ষেত্রে বিনাইন গুলো কষ্ট দেয়, কিন্তু যে কোনো সেলের বৃদ্ধি হচ্ছে ক্যান্সার, যে কোনো সেলের বৃদ্ধি। আর যদি সেলের মরে যায় তাহলে বেড়ে গেলে ক্যান্সার, মরে গেলে টিউবারকুলোসিস, যক্ষা, টিবি। বলে না বোন টিবি হয়েছে, বোন টিবি মানে কি কাশির রক্ত আসে তা না। একজন আমার মতো ভালো মানুষ, কোনো ফ্যামিলিতে আছে একজন ভালো মানুষ, সুস্থ সবল একদম সুন্দর স্বাস্থ্যের মানুষ, হঠাৎ করে তার একটা কোনো রোগ হয়েছে, স্বাস্থ্যহানি শুরু হয়েছে, আর কোনদিন তার স্বাস্থ্য ফিরে আসেনি, এটা টিউবারকুলোসিস। আমাদের টিবি আছে, ক্ষয়রোগ, সেল ড্যামেজ বা সেল মরে যাওয়া। সেল ড্যামেজ কোনো ক্ষেত্রে ইনজুরি হতে পারে, সেল ড্যামেজ এবং সেল মরে যাওয়া এটা হচ্ছে টিউবারকুলোসিস। আর সেলের বাড়া এটা হলো ক্যান্সার, এটাও টিউবারকুলোসিস, কিন্তু এটা ক্যান্সার। তো এখন তার রোগ যেহেতু বেড়ে গেছে, রোগটা ছড়ায় গেছে, আমার কাজ হলো নতুন করে টেস্টিং করে তার ওষুধ পরীক্ষা। তাহলে আমরা হ্যারিস আলোচনা করলাম, one cure begins from within outwards, two cure begins from above downwards। ক্লিয়ার? এই দুইটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।